একটা ভলাকা গাড়িতে ধাক্কা আর ছোটো একটা পিক আপ, মানে সবাই বলে ট্রাক, ওরা আসলে আমরা পিক আপ বলি। পিক আপে ধাক্কাতে শোনা না, ছোটো পিক আপ টাটা একটা গাড়ি, ও ধাক্কার ওয়েস্টেড ভিতরে ঢুকে গেছে। জায়গায় স্পট, একটা স্পটেড, আর একটা মেডিকেল নিতে যাচ্ছে, আর একটা মায়ের এখান থেকে অবস্থা ভয়ানক হয়েছে। মানে স্টেট একজন স্টেট ডেট হয়েছে, আর একজন আপনার মেডিকেল নিয়ে সাথে সাথে ডেট হয়েছে, আর একজন অল্প দেখছি মেডিকেল নিয়ে গেছে। বুঝতে পারছি কষ্ট বেটা, গরিব মানুষের অনেক কষ্ট আছে। কষ্ট হলো ধনী মানুষের, বড় বড় দড়ি করে আঙুর কষ্ট কি যে অনেক ভোগান্তি হইতেছে, রোজা রমজানের দিন অনেক কষ্টই হইতেছে, কিন্তু এটা তারা একটা মিলতাল করে, এটা যদি কোনো প্রশাসনের রাস্তাটা ছাড়িয়ে দিত, গার্মেন্টস কমিটির মিললা, তারা তো এটা করতেছে না, অত্যন্ত জনগণে ভোগাইতেছে। বনানীতে এখানে আসছেন কটার দিকে? আমি 7:40-এ। আচ্ছা, আসার পরে কি দেখলেন? আসার পরে দেখি এবার জ্যাম, পরে আমার সাহেব নাইমে গেছে, আমি গাড়ি নিয়ে বসে আছি। আচ্ছা, কয় ঘন্টা তাহলে? কয় ঘন্টা তাহলে এখন বাজছে কয়টা আপনার? এই 3-4 ঘন্টা। 2 ঘন্টা তো এয়ারপোর্টে গিয়ে এখানে আইতে লাগছে। হাইটে আসছেন? না, আইতে আসছে বনানি ওই যে 3.5 ঘন্টা লাগছে। আচ্ছা, তাহলে এই যে মানে বস্তা নিয়ে যে যাচ্ছেন, ভোগান্তি কেমন হচ্ছে? ভোগান্তি অনেক কষ্ট হচ্ছে আর কি। রোজা তো নিশ্চয়ই রেখেছে? অবশ্যই। অ্যাক্সিডেন্ট 15-20 মিনিট পর আমি আর কি আইসি। ওই সময় মানে হুমের মানে মারামারি হওয়ার দরাদরি, পরবর্তী পুলিশে থামাইছে, এখানে আমার কোনো পুলিশের কাছে থাকো যাই না, পরে দেখতেছি আমরা ওই 15 রয়েছি, আমরা যাই। জাম জমাট তো পড়ছি হে 9টা 9:30টার দিকে। আচ্ছা, 9:30টার দিকে। জি। তো মানে কতক্ষণ ধরে বসেছিলেন গাড়িতে? গাড়িতে প্রায় 2-2.5 ঘন্টা। তো 2-2.5 ঘন্টা যে বসেছিলেন, না তখন কি জানতেন যে আসলে কি হয়েছে এখানে? না, জানতাম না, পরে শুনছি যে একটা অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে। আমি কুলি বিশ্বের সাইকেল, আমি কুলির সাইকেল 3 অফিস আমার দিতেছে গালাগালি, 3 ঘন্টা জমে বইয়েছি। আমি অসুস্থ মানুষ, দেন অবস্থা কি, রোজার এই অবস্থা। জি। এখন আপনার কোথায় যেতে হবে? যাইতে হবে নাবিস্কো, নানগো যাইতে হবে, আমরা কুড়িয়ে যাইতে করি, এই অবস্থা। খুব ভোগান্তি হচ্ছে। ভোগান্তি বলে দেন অবস্থা কি। আগে শোনেন, আমি ঢাকা শহর 30 বছর থাকি, আগে বনানী থেকে এই টাঙ্গাইল বাস স্ট্যান্ড 4 জন থাকতো, 50 জন, খালি 4 জনই পুলিশ বাদে। আর কই 4 জন কই? অ্যাক্সিডেন্ট নামেও থাকতো, হলুদ পুলিশ পুলিশ নাই। দেশের অবস্থা কেন হইলো এটা আল্লাহর কাছে কই, দেশের অবস্থা কেমন হইলো। কোথা থেকে? আমি এমএস থেকে হেঁটে আসছি। আচ্ছা, মানে এখানে যখন যানজট পড়লো, যানজট কখন কয়টার দিকে দেখলেন? স্যার আমি দেখলাম আপনার 9টা থেকে যানজট। আমি টাঙ্গাইল থেকে আসছি, 1.5 ঘন্টার ভিতরে উত্তরা এয়ারপোর্টে চলে আসছি। সেখান থেকে এখন কয়টা বাজে? 11:30 বাজে আসতে এত সময়। মোটামুটি কতক্ষণ লেগেছে হেঁটে এসেছে? এখানে আসতে আপনার 2.5 ঘন্টা লাগছে। 2.5 ঘন্টা। এই যে 2.5 ঘন্টা আসলেন, আসলে রোজা তো আছেন? হ্যাঁ জি, রোজা আছে। রোজা রেখে এত দূর আসলেন, আসলে কেমন ভোগান্তি হচ্ছে? স্যার এটা তো আর বলার আছে। এবং এখানে যে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে সড়ক দুর্ঘটনা, 2 জন শ্রমিক মারা গেছে, এই বিষয়টিকে আসলে কীভাবে দেখে? তারা তো এই কারণে স্যার কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও তো জানি না আমরা। তো বাস চাপায় মারা গেছে। আসলে কি এখন প্রশাসন মারা গেছে। এখন আসলে অনেকে ফুটওভার ব্রিজ থাকে, এখন লোকজন যদি ফুটওভার ব্রিজ থেকে না পারায়, তখন তো অনেক সময় এরকম অ্যাক্সিডেন্টগুলো ঘটে। আসলে ওখানে সিনারিটা কী হয়েছে আমরা তো আসলে জানি না, জানলে হয়তো বোঝা যাইতো যে কী হচ্ছে।